নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। হনুমানজির আরাধনা করার এটি হলো সবথেকে ভালো সময়। বর্তমানকালের পূর্বে এই রকম সময় তৈরি হয়েছিল রামায়ণ মহাভারতের যুগে। তারপর থেকে বহু মানুষ এই পৃথিবীতে এসেছেন, আবার চলেও গেছেন, কিন্তু সেই সুযোগ তৈরি হয়েছে এই বর্তমান যুগে আমাদের সময়ে। পৃথিবী এবং সূর্য বর্তমানে সেই প্রক্রিয়ায় চলছে, যে প্রক্রিয়ায় বা যে সময়ে হনুমানজির শক্তি, হনুমানজির ভক্তি সেই পর্যায়েই আছে। যদি আপনি স্পিরিচুয়াল হতে চান, স্পিরিচুয়ালিটির মধ্যে যদি আপনি আসতে চান, এখন এমন এক স্থিতি রয়েছে যা অটোমেটিক্যালি আপনাকে হেল্প করবে। আগে যারা যোগী ছিলেন, আগেকার দিনে তাদেরকে বড় বড় সাধনা করার জন্য প্রচুর চেষ্টা করতে হয়েছে, প্রচুর সময় দিতে হয়েছে। ওনাদের একটা জীবন তার জন্য যথেষ্ট ছিল না, আরও অনেক জন্ম নিতে হয়েছে, তবে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পেরেছেন। এই পথে চলার জন্য কিন্তু আমাদের কাছে একটা এমন সুযোগ রয়েছে যেখানে এটা অনেক তাড়াতাড়ি হতে পারে। হনুমানজির ভক্তি যদি এই সুযোগে করা যায়, তাহলে তাকে অনুভব করা যায়। আপনি দেখুন যে সূর্যদেব আছে, তার ভূমিকা কিন্তু রামায়ণ এবং মহাভারতে অপরিসীম। মহাভারতে সূর্যদেবের অনেক কাহিনী আপনারা শুনেছেন। যে কাহিনী খুব প্রচলিত তা হলো যখন ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছিলেন, এবং তার ফলে যুদ্ধভূমিতেও কিন্তু বিরাট বড় প্রভাব পড়েছিল। এই গল্পের পেছনেও কিন্তু সূর্যের একটি প্রক্রিয়ারই রহস্য লুকিয়ে আছে। ঠিক একইভাবে রামায়ণেও আপনারা দেখতে পাবেন যে রাবণের বধও কিন্তু সূর্যের আদিত্য হৃদয়ম স্তোত্রের দ্বারাই হয়েছিল। যখন ভগবান শ্রীরাম রাবণের সাথে যুদ্ধ করছিলেন, তখন দেখলেন যে রাবণকে বধ করা খুবই মুশকিল। তখন অগস্ত্য মুনি ভগবান শ্রীরামের জন্য আদিত্য হৃদয়ম স্তোত্র পাঠ করলেন। এবার আপনিই দেখুন, হঠাৎ করেই যেন মানুষের মধ্যে হনুমানজির চর্চা খুব বেড়ে গেছে। আগেও কিন্তু হনুমানজি ছিলেন, হনুমান চালিসাও ছিল, বজরংবাণও ছিল, কিন্তু তখন মানুষ কিন্তু এতটাও এর চর্চা করতেন না। নিজের মতো সব কিছু করেই খুশি থাকতেন। কিন্তু আজ আপনি দেখুন হনুমান চালিসার চর্চা কত বেড়ে গেছে, বজরংবাণের চর্চা কত বেড়ে গেছে। আপনি দেখুন যে মানুষ কিভাবে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, যে কিভাবে হনুমান চালিসা বা বজরংবাণ তাদের সাহায্য করেছে, হনুমানজিকে তারা কিভাবে অনুভব করেছেন। আচমকাই যেন মানুষের চেতনার মধ্যে একটা পরিবর্তন ঘটে গেছে, এবং অনেকেই এখন আধ্যাত্মিক পথ অবলম্বন করতে চাইছেন। শুধু ভারতেই নয়, এমনকি ভারতের বাইরেও অনেক জায়গায় এখন হনুমানজির চর্চা হয়, পূজা হয়। হঠাৎই এটা কিভাবে হলো? আপনি কি জানেন যে আমাদের শাস্ত্রেও এটা বলা হয়েছে যে কলিযুগ যখন আসবে, তখন হনুমানজি মানুষকে রক্ষা করবেন, আর সেই সময়ই এখন চলছে। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মাত্র। যদি সায়েন্টিফিক্যালি বলা হয়, তাহলে নাসার মতে সূর্য এমন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে, যার ফলে পৃথিবীতে যে জিওম্যাগনেটিক পুল রয়েছে তা বেড়ে গেছে। নাসা যেটাকে চেন এক্সপ্লয়শন বলছে। এর কারণে পৃথিবীতে বসবাসকারী যে সমস্ত জীব রয়েছে তার ওপর নেগেটিভ এবং পজিটিভ উভয় প্রকার ইম্প্যাক্ট পড়ছে। আপনাকে আপনার স্থিতি সেইভাবে বানাতে হবে যাতে আপনার ওপর কেবল যেন পজিটিভ ইম্প্যাক্টই পড়ে। নাসার রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারির 24 তারিখ থেকে এই প্রক্রিয়াটি খুব তীব্রভাবে চলছে, কিন্তু এর আগেই কিন্তু এই প্রক্রিয়াটি শুরু হয়ে গেছিল। যেমন করোনা, তারপর আগের থেকে দেখুন বিভিন্ন ধরনের ঝড়ঝঞ্ঝা কিন্তু এখন অনেক বেড়ে গেছে। বর্তমানে দাবানল কিন্তু অনেক বেড়ে গেছে। মানুষের খুনের সংখ্যা কত বেড়ে গেছে। কলিযুগের পিক টাইম কিন্তু আমরা অনুভব করতে শুরু করেছি। ভেবে দেখুন যে আমি ভুল বলছি না ঠিক? আপনি নিজেই ভেবে দেখুন না যে এই সমস্ত ঘটনাগুলো সত্যিই ঘটছে কিনা। অর্থাৎ সায়েন্টিফিক্যালি সূর্যও সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে যা পৃথিবীতে পরিবর্তন নিয়ে আসছে। আর যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, তাহলে আমাদের যে বেদ আছে তা অগ্নি এবং সূর্যের অনেক মাহাত্ম্যের কথা বলে। বেদের মধ্যে ঋগ্বেদ শুরুই হয় অগ্নির কথা দিয়ে। অথর্ববেদে বলা হয়েছে এই পৃথিবীতে বসবাসকারী সব কিছুই, বা যে কোনো চলমান বা স্থির বস্তু, অর্থাৎ জীব, বায়ু, জল, যা কিছু এই পৃথিবীতে আছে সেই সব কিছুরই আত্মা হলো সূর্য।
আমাদেরও যে আত্মা আছে তার আধার হলো সূর্য। তাই আমাদের জীবনেও অগ্নির ভূমিকা কিন্তু অপরিসীম। আপনারা ভালো করেই জানেন যে প্রত্যেক মানুষের জীবনেই 7টি চক্রের ওপর আধারিত। আর আমাদের যত প্রকারের ইমোশনস বা শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে সেই সব কিছুর মধ্যেই কিন্তু অগ্নির প্রভাব আছে। চলুন গুণে দেখা যাক। মূলাধার চক্র, এটি তখন কাজ করে যখন আপনি সেক্সুয়াল কাজ করেন, সেক্সুয়াল চিন্তাভাবনা আসে, বা যখন আপনার ভয় লাগে তখন আপনি হয়তো খেয়াল করে দেখবেন যে আমরা গরম হয়ে যাই। সেই থেকেই ইংরেজিতে কাউকে হট বলার এই কনসেপ্টটা এসেছে, কারণ মূলাধার চক্র যখন জাগ্রত হয় তখন আমরা গরম অনুভব করি। স্বাধিষ্ঠান চক্র, আমাদের যত রিপ্রোডাক্টিভ অর্গ্যান আছে তার আধার হলো এই চক্র। যখন আমরা কারোর প্রতি আকর্ষণ অনুভব করি, যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তখন আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান অ্যাক্টিভ হয়ে যায়। আলাদা প্রকারের স্মেল আসে, মেল ফিমেল অ্যাট্রাক্ট হয়। আপনারা হয়তো এটা খুব ভালো করেই জানেন। আর যখন এমন হয় তখন দেখবেন আপনি গরম অনুভব করেন। অর্গাজম যখন হয় তখন আরও গরম অনুভব করি, তা এই অগ্নির কারণে। মণিপূর্ণ চক্র, এটা তো স্বয়ং অগ্নিরই ঘর। আমাদের শরীরে যে যথাগ্নি থাকে তা এই চক্রেই থাকে। আমরা যে খাবার খাই তা থেকে যখন শরীরের উপাদান তৈরি হয় তা যথাগ্নি থেকেই তৈরি হয়। অনাহত চক্র, যা ভালোবাসার ভাব উৎপন্ন করে। আমরা যখন কাউকে ভালোবাসি বা কাউকে দেখে যখন আমরা ভালোবাসা অনুভব করি তখন আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। ভালোবাসার মানুষ কাছে এলে আমাদের নাক দিয়েও কিন্তু গরম হাওয়া নির্গত হয়। প্রথম যখন কারোর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে আর আপনি যখন তার কাছে যান তখন আপনি গরম অনুভব করেন, তা কিন্তু এই কারণেই হয়ে থাকে। আবার আপনি যদি আপনার বিশুদ্ধি চক্রের কথা বলেন তাহলে আমাদের বিচার আর আমাদের অন্তরে যে প্রাণ রয়েছে তা বাকে পরিণত হয় বা ভয়েসে পরিণত হয়, তখন তাও কিন্তু গরমের কারণেই হয় বা অগ্নির কারণেই তৈরি হয়। যখন আমরা কথা বলি বা স্পিচ দিই বা বহু মানুষের মধ্যে থাকি তখন বিশুদ্ধি চক্র কিন্তু খুব জোরালোভাবে জাগ্রত হয়, কারণ আপনি আপনার বিচারকে বহু মানুষের সামনে রাখছেন। তখনও কিন্তু আপনার মুখ দিয়ে গরম হাওয়া নির্গত হয়, সেটাও কিন্তু অগ্নির কারণে। অজানা চক্র তো স্বয়ং নিজেই জ্যোতি। যখন আপনি উৎফুল্ল বা আনন্দিত থাকেন তখন সেই জ্যোতিই আপনাকে সেই স্থানে নিয়ে যায় বা সেই পরিস্থিতিতে আপনাকে নিয়ে যায় যা আমরা কখনো আমাদের জীবনে অনুভব করিনি। তাহলে দেখুন, আমাদের সমস্ত চক্রই কিন্তু অগ্নি। তাই অগ্নি এবং সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। এবার আপনি হয়তো ভাববেন যে সূর্যের প্রক্রিয়া আমাদের উপর কিভাবে প্রভাব ফেলবে। তাহলে আপনাদের প্রথমেই জানা উচিত যে আমাদের শরীরে সূর্য এবং চন্দ্র নাড়ি আছে, যাকে আমরা ইরা বা পিংলা বলি। তাই সূর্য ও চন্দ্রের কিন্তু খুব বড় প্রভাব রয়েছে আমাদের জীবনে। শাস্ত্রে বলা হয়েছে যে মহাদেবের পূজা করতে হলে কিন্তু দিন ও রাত্রের মাঝখানে করতে হবে, কারণ দিন হলো আমাদের সূর্য নাড়ি আর রাত হলো চন্দ্র নাড়ি, অর্থাৎ ইরা এবং পিংলা, এবং মাঝখানে রয়েছে সুষমনা। এটা বলা হয়ে থাকে যে সুষমনার মধ্যে যখন আপনার প্রাণ প্রবাহিত হবে তখন আপনি শিবের সাথে মিলিত হতে পারবেন, অর্থাৎ আপনার কুণ্ডলিনী চক্র জাগৃতি হবে। যাই হোক, এবার মেন কথায় আসি যে আমি কেন বলেছিলাম যে হনুমানজির আরাধনা আপনি যদি এই সময় করেন তাহলে তা আপনার জন্য খুবই লাভদায়ক। আপনি যদি ছোটোখাটো সাধনা বা আরাধনা করেন তাহলে আপনাকে হনুমানজির আরাধনা করা উচিত। আমি জানি না তিনি বাস্তবেই আছেন কিনা, তবে আমি শুনেছি যে তিনি আমাদের আশেপাশেই থাকেন এবং আমাদের রক্ষা করেন। বর্তমানে বিশ্বব্রহ্মাণ্ডে এমন এক প্রকার এনার্জি অ্যাক্টিভ রয়েছে যা আপনাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে সাহায্য করবে, এবং তা হলো হনুমানজি। হনুমানজির সাথে সূর্যের কিন্তু এক বিশেষ সম্পর্ক আছে। আপনারা অনেকেই হয়তো সেই কাহিনী জানেন। তাই বর্তমানে হনুমান চালিসা বা বজরং বাণ কিন্তু ভীষণভাবে কাজ করছে। তাই হনুমানজিকে স্মরণ করা বা তার আরাধনা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3টি এমন স্তোত্র আছে যা আপনারা যদি এই সময় ব্যবহার করেন তাহলে তা সূর্যের কারণে কিন্তু খুবই মাহাত্ম্যপূর্ণ হয়ে উঠবে। সর্বপ্রথম আদিত্য হৃদয়ম স্তোত্র, দ্বিতীয় হলো শিবতাণ্ডব এবং তৃতীয় হলো হনুমান কবচ। আপনি যদি কোনো তন্ত্রমন্ত্র বা সাধনা না করেন তাহলে এই 3টির মধ্যে যে কোনো একটি স্তোত্র পাঠ করুন এবং এর প্রভাব দেখুন।
এটিকে প্রতিদিন পাঠ করার বা শোনার চেষ্টা করুন। এটা আপনাকে ভীষণ সাহায্য করবে। আপনি যদি আধ্যাত্মিক পথে যেতে চান তাহলে আপনার জন্য খুবই তাড়াতাড়ি কাজ করবে এই স্তোত্রগুলি। ফেব্রুয়ারির 24 তারিখের পর থেকে এই যোগ তৈরি হয়েছে, তাই এর সম্পূর্ণ ব্যবহার করুন, যা আগামী কয়েক বছর চলবে এবং মানুষের সচেতনতাও পরিবর্তন হতে থাকবে। আগামী দিনে মানুষের মধ্যে একরকম বিশাল পরিবর্তন সংঘটিত হতে দেখা যাবে, যা আমাদের মাধ্যমেই শুরু হবে এবং এখানে হনুমানজি আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ।